নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে আমি পুঁই শাক দিয়ে অতি সাধারণ অথচ সুস্বাদু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি কিছুটা আলু। একটা মাঝারি সাইজের আলুকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি পুঁই শাক। পুঁই শাকগুলোকেও একেবারে ঘুষো ঘুষো করে কেটেছি, যতটা পেরেছি ঘুষো করেছি। আর নিয়েছি পুঁই শাকের একেবারে কচি ডাঁটা, ডগার দিকের কচি ডাঁটা নিয়েছি। আর সব কিছু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই পুঁই শাক রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে ভাপা রান্না করব। আর তার জন্য এই কেটে ধুয়ে রাখা পুঁই শাক ও আলুর মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, তাহলে একটু ঝাল ঝাল হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্রায় সব মশলা দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে ভালো করে সব মশলা, চিংড়ি মাছ, পুঁই শাক, আলু সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে মাখানো হবে এই রান্নার স্বাদ তত ভালো হবে। দেখুন কিছু সময় ধরে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোতে আমি আলাদাভাবে লবণ হলুদ মাখাইনি, এই মশলার সঙ্গেই একেবারে মাখিয়ে নিয়েছি, তাহলে মাছেও লবণ হলুদ খুব ভালোভাবে পেয়ে যাবে। এই পর্যায়ে টিফিন কৌটায় ভরে ভাপে বসাবো। তার জন্য একটা পরিষ্কার টিফিন কৌটো নিয়ে নিয়েছি। আর এই টিফিন কৌটোর মধ্যে এবার সব কিছু খুব ভালো করে ভরে নেব। হাত দিয়ে খুব সুন্দর করে পুঁই শাক, মাছ ও আলু সব কিছু সুন্দর করে ভরে দিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচি পুঁই শাক ভাপা করে খাবেন। খুব সহজ পদ্ধতিতেই তৈরি করা যায় আর খুব সুস্বাদুও হয়। কৌটোর মধ্যে সব কিছু ভরে দিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য যে বাটিতে মশলা মাখিয়েছিলাম ওই বাটি ধুয়ে অল্প পরিমাণে মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম। আর শাক থেকেও কিছুটা জল বেরোবে, তাই আর খুব বেশি জল দেব না। যেহেতু ভাপে রান্না হবে তাই অল্প জল দিলেই হবে। এই পর্যায়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে একটা ভালো গন্ধ বেরোবে। আর এই কাঁচা লঙ্কাগুলো ভাতে মেখে খেতেও বেশ ভালো লাগবে। এই পর্যায়ে আমি টিফিন কৌটোর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি, চেপে লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা। এবার টিফিন কৌটো ভাপে বসানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা জল। এই জল কিন্তু পরিমাণ মতো দিতে হবে। আর দেখুন জলটা গরম হয়ে গেছে হালকা। এবার আমি জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। আর টিফিন কৌটোটা সোজাভাবে বসাতে হবে। আর জলটা এমন দিতে হবে যাতে টিফিন কৌটোর ভেতরে জল না প্রবেশ করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এমনভাবে জল দিয়েছি যাতে টিফিন কৌটোর ঢাকনার থেকে জলটা নিচে আছে। টিফিন কৌটোটা জলে ডুবে আছে কিন্তু ঢাকনার নিচে অবধি জল দিয়েছি। এইভাবে আমি 20 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। হালকা আঁচে 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে কড়াইয়ের জলটা শুকিয়ে গেছে কিনা দেখে নিলাম। দেখে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। এদিকে কড়াইয়ের জলটাও প্রায় শুকিয়ে এসেছে। আর ঢাকনা খোলার পর
পুঁই শাকের ভাপার এত ভালো একটা গন্ধ বেরিয়েছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই পর্যায়ে আমি টিফিন কৌটোটাকে তুলে নিচ্ছি। আর এখন টিফিন কৌটোটা বেশ গরমও রয়েছে। টিফিন কৌটোটা তো এখন গরম রয়েছে, কিছু সময় পর হালকা ঠান্ডা হলে আমি কৌটোটা আপনাদের খুলে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। কিছু সময় পর টিফিন কৌটো ঠান্ডা হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন পুঁই শাকের ভাপা দেখতে কত সুন্দর হয়েছে। আর আলু, পুঁই শাক, চিংড়ি মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর মোটামুটি কিছুটা ঝোলও রয়েছে। এই ঝোল ভাতে মেখে খেতেও বেশ ভালো লাগে। অতি সহজেই সুস্বাদু চিংড়ি মাছ ও পুঁই শাকের ভাপা পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল। আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।